সহিহ হাদিস। তাহলে এখন যে বিষয়টি আমরা বুঝবো এই হাদিসকে সামনে রেখে, সেটা হচ্ছে যে জান্নাতকে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে? মাকারে, কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর জাহান্নামকে শাহওয়াত, আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে জান্নাতের চারিদিকে কি কষ্টদায়ক বস্তু, মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? এই কর্মজগতে বেশি দিন না, সেখানে চিরকাল থাকবেন আপনি, কোটি কোটি বছরও বলা যাবে না, সারা মানে পুরোটাই থাকবেন আপনি, কোনো তার শেষ নেই, সময়সীমা নেই যে এতদিন পরে, এত হাজার, এত কোটি বছর পরে জান্নাত শেষ হয়ে যাবে, জান্নাত থেকে আবার বের করে দেওয়া হবে, আবার দুনিয়া পাঠান, এমন কি আছে? সেখানে চিরস্থায়ী সুখের জন্য মাত্র 50-60 বছরের বয়স, আর তাতে 15-14 বছর পর্যন্ত এইদিকে এমনিতে মাফ, তুমি নাবালক থাকলে, আর তারপরে শেষ দিকে যদি বার্ধক্যজনিত কারণে একবারে বিছানা ধরে নাও, বেহুশ হয়ে যাও, তাতেও 2-4-5 বছর কাটো, তাও মাফ। যতক্ষণ হুঁশ আছে, সাবালক অবস্থায় যতক্ষণ হুঁশ আছে, আর যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, যতটা শক্তি আছে তার মধ্যেই সামান্য কিছু তোমাদের কাছ থেকে কষ্ট চাওয়া হয়েছে, যে কষ্টগুলি করতে হবে। সেটা হচ্ছে গরমে হোক আর ঠান্ডা হোক, 5 ওয়াক্ত ওযু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে, পাক পবিত্র থাকতে হবে, 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনার কফিল, দুনিয়ার একটা উদাহরণ দিই, যেই কফিলের ভিসাতে আছেন, অনেকে ফ্রি ভিসা আর আছেন ওইরকমভাবে কন্ট্যাক্ট করে আছেন না? নেই, অনেকে আছেন এরকম ফ্রি কাজ করছেন, কফিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তার সাথে একটা যোগাযোগ আছে না? নেই, যোগাযোগ আছে, হয় আপনার টেলিফোনে যোগাযোগ আছে, হ্যাঁ, আর না হলে কমপক্ষে একটা কি যোগাযোগ আছে যে তার হক আদায় করছেন আপনি, যেটা চাইছে। কিন্তু যদি একবার নিখোঁজ হয়ে যান, যে তোর নামে চলে এসেছি, এখন সৌদি আরবে হয়ে গেছি, তোর সাথে কোনো কানেকশন নেই, তাহলে থাকতে পারবেন? কি লাগবে? ওটাকে আরবি ভাষায় তো আপনারা জানছেন, কি লাগে? হরুপ দিবে, হরুপ, যে পলাতক, হরুপ মানে পলাতক। অনেকে হরুপ বুঝে, কিন্তু হরুপ মানে কি বুঝে না, বাংলায় করতে পারবে না কিন্তু। হ্যাঁ, যে আমার কফিল কি করেছে, হরুপ লাগিয়ে দিয়েছে, মানে পলাতক আপনি, আপনার সাথে কোনো যোগাযোগ নেই তার। জি, তাহলে রব যে আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত বন্দেগীর জন্য, 5 বার হাজিরা দিয়ে আল্লাহকে বলতে, আমি পালাইনি আল্লাহ, হ্যাঁ, তোমার নাফরমানি করিনি, হ্যাঁ, তোমার অবাধ্য না, আমি বিদ্রোহী না, আমি তোমার অনুগত। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এটা হচ্ছে রহস্য 5 ওয়াক্ত সালাতের। 5 বার করে কেউ যদি মনিবের সামনে, মালিকের সামনে সারেন্ডার করে, সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে, থাকবে না? থাকবে না? এটা হচ্ছে রহস্য। আর যেই ব্যক্তি বলে আমি 5 বার পারবো না, আল্লাহ তুমি 5 বার হুকুম করেছো আমার ইচ্ছা মতো, তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে, তোমার মনের কামনা বাসনা পূরণ করলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করলে না। আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট, কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে, যাও ওখানে কাজ করো, আর তোমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, না আমি 8 ঘন্টা করবো না, আমি সকাল থেকে করবো না, আমার সকালে খুব ঘুম চাপে, সুতরাং আমি সকাল 10টা-12টায় যাবো ডিউটিতে, অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে, ঠিক আছে? আর আমি তোমার ওই সাইটে যাব না, অন্য সাইটে যাব আমি, রাখবে? রাখবে? তো যারা মনে খেয়াল খুশি এবাদবন্দি করে, যেদিন ইচ্ছা হলো রোজা রাখলো রমজান মাসে, আর যতটা ইচ্ছা হলো দান খের, অনেক পয়সাওয়ালারা আছে, তারা এত বেঈমানের বেঈমান, তারা যাকাত দেয় না হিসাব করে, আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা, কি জানেন, শুনেছি তাদের ভাষা থেকে, যাকাত তো শতকরা 2.5 টাকা লাগে, তার কত গুণ বেশি আমি দান করে দিচ্ছি। আপনি সব কিছুই যদি দান করে তবু চলবে না, আপনার স্বেচ্ছাচারিতা চলবে না, আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনি রবের গোলাম, গোলামকে মালিকের সামনে শির নত করতে হবে, যে সামি'না ওয়া আতা'না গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির। আল্লাহ, শুনলাম, মেনে নিলাম, তুমি যেটা ফরজ করেছো ফরজ, 2.5 টাকা ফরজ, বাকি আমি সাদকা নফল কি করব না করব সেটা আমার, কিন্তু কথা হচ্ছে যে আমাকে 2.5 টাকা শতকরা দিতে হবে, যেটা আল্লাহ ফরজ করে সেটা
আমাকে অবশ্যই হিসাব করে পাই পাই করে দিতে হবে। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত, বুঝতে পারলেন এবার? কিসে কষ্ট নেই? ফজর উঠতে কষ্ট নাই শুধু, হ্যাঁ যদিও একটা মজা আছে, যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি স্বাদটা অনুভব করবেন, কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে। এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলাতেন, হাদিস আছে না? হাদিসের আগে বলেছি সহিহ বুখারীতে, ফাম্মা সাহা ইয়ামসাহুন নওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন। কেন? চোখ খুলতে ইচ্ছা করে না, হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, একটু ঘুমকে তাড়াই। জি, তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কিছুটা ঘুম তাড়াইতে পারলাম, তাতেও ঘুম চলে আসছে, তাহলে উজু করলাম, ঘুম তাড়াইলাম, নামাজ পড়তে লাগলাম, পুরোপুরি ঘুম তাড়িয়ে দিলাম। তখন শয়তান যে 3টে গিরা বেঁধে রেখেছে, হাদিস আছে, সবগুলি গিরা তখন খুলে, আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায়, তখন মজা লাগে। ফজরটা পড়ার পরে মজা লাগে, কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে। রোজা রাখতে আগে কষ্ট লাগে না, শুধু আপনাদের কি খিদা লাগে, পিপাসা লাগে, আর আমাকে লাগে না? আল্লাহ নেক বান্দা যারা আরো আছে তাদেরকে লাগে না? সবাইকে লাগে, কিন্তু কষ্ট করতে হবে। এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে। পয়সা দিতে মায়া লাগে না, আরে আপনার জাকাত 500 রিয়াল বেরোচ্ছে, এই জন্য হয়তো 500টা রিয়াল বেরোলো, কিন্তু যাদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে, আরে 20 লাখ 50 লাখ টাকা জাকাতই চলে গেল, আর তাকে পয়সার মায়া এমন করে তাকে কামড়ে ধরলো যে আর জাকাত দিতে পারছে না। এত সহজ নয়। তাহলে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শাহওয়াতের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে, কাকে দেখতে ইচ্ছা করে না? কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না? এমন কোন পুরুষ আছে? যত বড় ওলিউল্লাহ হোক, দেখতে ভালো লাগবে পাচ্ছি, কিন্তু কখন মজাটা পাবে? প্রথম তো শয়তান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা, কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে, তখন কষ্ট আর কষ্ট, ফেল ফেল করে তাকিয়ে থেকে কিছুই পেলেন না, কিছুই পেলেন না। এটা হচ্ছে গুনহার পরিণতি। নেকির পরিণতি শুনেন, প্রথমখানে যেমনই নজর পড়লো, সাথে সাথে নিচে এখানে মুজাহাদা, নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন। আপনি, হ্যাঁ, কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, আপনি কষ্ট করলেন, মনের বিরুদ্ধে কাজ করলেন, না দেখতে দেব না, অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না, সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন, আর তার কিছুক্ষণ পরে 2-4-10 মিনিটের মধ্যেই মনে যে ইমানই একটা প্রশান্তি, এই শান্তিটা ইমানদার মানুষই পরেশগার মানুষ পায়। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কাঁটা দিয়ে ঘেরা আছে। জি, নেকির কাজ করতে গিয়ে প্রথম চোটে সবাইকে কষ্ট লাগে, কারণ সবগুলি নফসের বিরুদ্ধে, সবগুলি শয়তানের বিরুদ্ধে, সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে। আর মানুষের মনের একটা চাহিদা, কামনা বাসনা আছে, কে চায় না রাতারাতি বড় লোক হতে? কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না। আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন, একসাথে আসলাম, সে অশিক্ষিত মূর্খ গণ্ড, আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি, মাস্টার ডিগ্রি করে এসেছি, আর এত লেখাপড়া কষ্ট করে করলাম, আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায়। নাফসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জাহান্নামকে শাহওয়াত দিয়ে, আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানে কি? মানে জাহান্নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যেই কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন, এতে কি করো? যা ইচ্ছা তাই করো, হ্যাঁ, যা ইচ্ছা তাই বলো, যেখানে ইচ্ছা সেখানে যাও। জি, সুতরাং এখানে ইমানের ধারে না কুফরি করে, শিরক করে, আর তারপর আল্লাহ দ্রোহিতা করে, আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে, পশুর মতো ঘুমায়, পশুর মতো জাগে, আর নামাজের ধারে না, আর যখন ইচ্ছা তখন খায়। সুতরাং রমজান মাসেও খেতে থাকে, দিনে পানাহার করতে থাকে, ইচ্ছা মতো চলাফেরা করে, যেখানে ইচ্ছা সেখানে যায়, মদ খেতে ইচ্ছা করে মদ খায়, আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জর্দাখোর, আর তারপরে আপনার জেনা ব্যভিচার, হ্যাঁ স্বাভাবিক,
বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন, আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে, অত সহজ বিষয় নয়। যদি ইনসাফ করতে চান, একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন, একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা, আর তাতে বেশ কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে। পুরো ভরণ পোষণের দায়িত্ব তার, তারপরে ছেলে মেয়ে হবে, তাদের সব দায়িত্ব ইত্যাদি ইত্যাদি। স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে, তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে, তার পরিবার সদস্য, শ্বশুর শাশুড়ি, অন্তত এগুলো আছে না নেই? বাধা নিষেধ আছে, বেশ কিছু কষ্ট আছে, দায়িত্ব আছে। এগুলি কি মাকারে? জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামে যেতে চাইলে বিয়ে করব না, সুতরাং ছেলে মেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না, আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না। আর তারপরে একজনে কেন সীমিত? সেঞ্চুরি করব, এক শ্রেণীর লম্পট, যারা সেঞ্চুরি, আমার এতগুলি মেয়ের সাথে সম্পর্ক, এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা দুনিয়াতে জাহান্নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে। কারণ জাহান্নাম আকর্ষণীয় বস্তু দিয়ে, খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে, যার ফলে জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদের।